ট্যুর মানেই ফ্রিডম, ট্যুর মানেই ডেইলি রুটিন লাইফ থেকে বেরিয়ে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া, নতুন জায়গায় নতুন মানুষের গল্পে নিজেকে খুঁজে পাওয়া। অ্যাকচুয়ালি আমাদের জন্য ট্যুর হচ্ছে এনার্জি বুস্টার। অ্যান্ড ইয়েস, ট্যুরের জন্য সবচেয়ে পারফেক্ট সিজন হলো শীতকাল। গরম নেই, বৃষ্টি নেই, শুধু মিষ্টি রোদ আর ফুরফুরে আবহাওয়া। শীতকালের কিন্তু আরেকটা ম্যাজিক্যাল বিষয় আছে, পিঠা। বাংলাদেশের শীত মানেই বাহারি পিঠার মৌসুম। আর মজার ব্যাপার হচ্ছে এক এক অঞ্চলের পিঠার স্বাদ এক এক রকম, এক এক পিঠার এক এক গল্প। অঞ্চলভেদে পিঠার স্বাদ এমনটাই বদলে যায় যে সেই জায়গায় গিয়ে না খেলে আসল তৃপ্তিটাই পাওয়া যায় না। পিঠার আসল ফ্লেভার যেন লুকিয়ে থাকে সেই অঞ্চলের পরিবেশেই। তাই এই শীতে বাংলাদেশের এক এক অঞ্চলের পিঠা নিয়েই গাড়িবুকের স্পেশাল আয়োজন পিঠা ট্যুর। লেটস গো! বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা এই ঢাকা শহর মুঘল আমলে সুবাহ বাংলার রাজধানী হয়েছিল। তখন এর নাম ছিল জাহাঙ্গীরনগর। এই যে এত বড় এক প্রশাসনিক কেন্দ্র, এর প্রভাব শুধু স্থাপত্যে নয়, এখানকার সংস্কৃতি, জীবনযাত্রা এবং অবশ্যই খাবারেও পড়েছিল। মুঘলদের আগমনের ফলে পারস্য ও উত্তর ভারতীয় সংস্কৃতির সাথে মিশে গিয়েছিল স্থানীয় বাংলা সংস্কৃতি। এর ফলে ঢাকার খাবার দাবার, বিশেষ করে মিষ্টান্ন ও বিভিন্ন ধরনের আতিথেয়তার আইটেমে এক নতুন মাত্রা যোগ হয়েছিল। পিঠাও এর ব্যতিক্রম নয়। এই ঐতিহাসিক বিবর্তনের মধ্য দিয়েই ঢাকার পিঠার ঐতিহ্য আরও সমৃদ্ধ হয়েছে। চলুন আজ ঢাকার এমন কিছু পিঠার গল্প শুনি যা হয়তো অনেকেই আজ ভুলতেই বসেছেন। প্রথমেই আসি ভেজা পিঠার কথায়। এই পিঠাটার সাথে জড়িয়ে আছে দারুণ এক প্রথা। ঢাকার পুরনো দিনের এক রেওয়াজ ছিল, বিয়ের পর দিন নতুন জামাইয়ের বাড়িতে বিশেষ পাতিলে করে এই ভেজা পিঠা পাঠানো হতো। ভাবুন তো, কত মিষ্টি একটা প্রথা। ঢাকা অঞ্চলের আরেকটি উল্লেখযোগ্য পিঠা হলো বিবিখানা পিঠা। এটি বিক্রমপুরের একটি ডেলিকেসি। ধারণা করা হয় আগে যখন ঘরে নতুন ফসল উঠত তখন ঘরের মেয়েরা এই হারভেস্টটাকে সেলিব্রেট করার জন্য এই পিঠা তৈরি করত। আর এই পিঠা তৈরি হয় মূলত দুধ, গুড়, নারকেল আর চালের গুঁড়োর সমন্বয়ে। এইসব উপাদানকে একসাথে মিশিয়ে তার উপর ঘি দিয়ে একটি প্ল্যাটার তৈরি করা হয়। তারপর এটাকে ভাপে অথবা কয়লার চুলায় বেক করা হয়। কিন্তু আফসোসের বিষয় হলো এখন এই পিঠাটাকে আর দেখা যায় না বললেই চলে। আমাদের ঢাকার পিঠার গল্প কিন্তু এখানেই শেষ নয়। আমাদের ঢাকা অঞ্চলে আরও কত কত অসাধারণ পিঠা রয়েছে তার ইয়াত্তা নেই। যেমন গুজা পিঠা, ডাল রুটি, ছানার মালপোয়া, মুখশলা পিঠা, আরও কত কত পিঠা। পিঠা কেবল একটি খাবার নয়, এগুলো আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এটা আমাদের স্মৃতির ভাণ্ডার। পিঠা মানেই শীতের সকালে উৎসবের আমেজ, পরিবারের সবাই মিলে একসাথে ঘিরে বসা। ছোটবেলার স্মৃতিচারণ হোক কিংবা আঞ্চলিক পিঠার স্বাদ নিতে কিংবা অন্য যে কোনো প্রয়োজনে দেশের প্রতিটি জেলায় পৌঁছে যাওয়ার জন্য আপনি কিন্তু গাড়ি বুক করতে পারবেন গাড়িবুক অ্যাপ থেকে। গাড়িবুকের প্রতিটি গাড়ি বেস্ট কন্ডিশনের ও প্রতিটি ড্রাইভারই ভেরিফাইড, তাই জার্নি হয় কমফোর্টেবল ও নিরাপদ। তো আপনার প্রিয় পিঠা কোনটি জানাতে ভুলবেন না কিন্তু।